ঠাকুরের যখন উত্থান হবে, মধ্যাহ্ন শয়নের পর উত্থান হবে, তখন সেই ভোগ অন্তেই পুনঃ শালগ্রাম আদিকে সেই জলধারা থেকে উত্থিত করে ভগবানকে আসন পর চন্দনা আদি চর্চিত করে স্থিত করতে হবে। তো আজ ভগবানকে জলধারা দেওয়ার দিন। যারা শালগ্রামে জলধারা দেবেন তারা শালগ্রামজিকে জলধারা দেবেন। যাদের শালগ্রাম আদি নেই, অন্তত তুলসীতে তো জলধারা অবশ্যই প্রদান করুন। এই মাসে তুলসী মহারানীর খুব সেবা হওয়া চাই, খুব তুলসীর সেবা করুন। এবং ভগবানকেও তুলসী দেওয়ার বিশেষ মাহাত্ম্য এই মাসে মহারাজ। যত তুলসী ভগবানকে অর্পণ করবেন ভগবান খুব প্রসন্ন হন। এর জন্য খুব করে ভগবানকে তুলসী প্রদান করুন আর তুলসীর খুব পরিচর্যা করুন। বিশেষ করে এই সময় দেখবেন তুলসীতে মঞ্জরি পেকে পেকে যায়, গাছও প্রাপ্তি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এর জন্যে সর্বপ্রথম তো তুলসী বৃক্ষকে মঞ্জরি মুক্ত করে দিন। অনেকে তুলসীর এই সেবাগুলি করতে অপারগ হন বা নানা রকমের কথা বলে থাকেন, ওরে বাবা তুলসীর মাথা ভাঙতে নাই, এই ভাঙতে নাই, অথচ বাজার থেকে গোটা গোটা ডাল কিনে নিয়ে আসেন। তুলসীর মাথা ভাঙতে নাই এরকম বিধান নয়। তুলসীতে মঞ্জরি দেখা দিলেই মঞ্জরি সমেত একেবারে ওই জায়গাটা এমনভাবে ভেঙে দেবে যেন দুটো পাতার দুদিক থেকে আবার দুটো মাথা বেরিয়ে আসতে পারে, সেরকম জায়গা রেখেই মঞ্জরি ভেঙে দিতে হবে। আর মঞ্জরি ভাঙা মানে আবার বিরাট বড় একটা ডাল কেটে নেওয়া নয়, এরকম আয় রাখতে হবে। মানে সচরাচর কোমল যখন থাকে তখন তো দুই পত্র মাঝে মঞ্জরি ভেঙে দিলেই হয়ে যায়, তার পাশ দিয়ে আবার দুটো ডাল বেরিয়ে যায়। এতে করে কি হয়, তুলসী বৃক্ষ জরামুক্ত হয়ে যান, আবার নতুন করে তার প্রাণ প্রাপ্তি করেন। কারণ তুলসীতে মঞ্জরি পেকে গেলেই ওই তুলসী গাছ প্রাপ্তি হয়ে যাবে, ওটা নষ্ট হয়ে যায়। তুলসীকে দীর্ঘকাল যদি ঘরে টিকিয়ে রাখতে চান তাহলে মঞ্জরি ছেটে দিতে হবে। যারা মঞ্জরি ছেটে ছেটে তুলসী রাখতে পারেন তাদের তুলসী গাছ বহু বর্ষ পর্যন্ত থাকে, অন্তত মিনিমাম তো 5-7 বছর পর্যন্ত এক গাছ টিকে যাবে মহারাজ। আর যদি মঞ্জরি না ছেটে দেন তো 1 বছরেই হরিবোল হয়ে যাবে। এই জন্য এই সময় তুলসীর এই বিশেষ পরিচর্যা তো করবেন, অন্তত মঞ্জরিগুলো আগে ছেটে দেওয়া চাই, দিয়ে প্রতিনিয়ত জলধারা। এর জন্য এখন শুকনোর সময় গাছের গোড়া যেন শুকিয়ে না যায়, প্রতিনিয়ত জলধারা থাকবে, তাতে তুলসী পুনঃ একেবারে সবুজে সবুজায়ন হয়ে যাবে। আর তুলসী যত সবুজে ভরাপুরা হবে, মানা হয় গৃহস্থের সংসার তত ভরাপুরা হয়ে যায়। কোন গৃহস্থের গৃহের দশা বর্তমান কি চলছে সেটা সেই গৃহের তুলসী মঞ্চের তুলসীর দ্বারা আমরা নিরূপণ করে থাকি। গৃহস্থের গৃহের তুলসী মঞ্চের তুলসী যদি সুন্দর পরিপূর্ণ হয়ে থাকে তাহলে মানা হয় যে এই গৃহের বর্তমান যাবতীয় স্থিতি ঠিক আছে। আর গৃহে যদি তুলসী না টিকে তাহলে জানবেন নিশ্চিত কোনো না কোনো সমস্যা উৎপন্ন হয়েছে, কোনো দৈব পীড়া, গ্রহ পীড়া বা কোনো রকমের প্রত্যব্যয় তো আছেই ওখানে, না হলে তুলসী কেন থাকছে না। এর জন্যে খুব করে তুলসীর যত্ন করবেন। এই মাসে বিশেষ করে তুলসী সেবার খুব মাহাত্ম্য। তুলসী রোপণ, এখন তো নতুন নতুন চারা হবে, বৃষ্টি পড়বে আর নতুন নতুন চারা হবে, সেগুলোকে সুন্দর করে রোপণ করা, সুন্দর করে মানে তুলসীর বাগান নির্মাণ করা এবং তুলসী কাননকে যথাযথ রক্ষা করা, এগুলি এই সময়ের বিশেষ পরিচর্যার কাজ। কারণ যত বেশি তুলসী রোপণ হবে, তুলসী পরিচর্যা হবে, তত ভগবান প্রসন্ন হয়ে তাকে কৃপা কটাক্ষ করেন। এর জন্য এই কেশবব্রত মাসের প্রধান সেবা তুলসী সেবা, মুখ্যত রূপে খুব তুলসী সেবা করে। আর ভগবানকেও খুব তুলসী প্রদান করুন। ওই যে মঞ্জরি ছেঁটে ফেলে দেবেন না, মঞ্জরিগুলোও পত্র সমেত ভগবানকে অর্পণ করবেন।
কারণ ভগবানের চরণে তো তুলসী মঞ্জুরিও অর্পিত হয়, নাই তুলসী মঞ্জুরিতে ভগবানের মালা নির্মাণ করে ভগবানের গলায় পরিয়ে দেবে। কারণ ভগবানের তুলসী মঞ্জুরির মালা, তুলসী মঞ্জুরি খুব প্রিয়। আবার অনেকে মঞ্জুরি ছাঁটতে গিয়ে একেবারে পাতাবিহীন শুধুই একেবারে পাকা পাকা মঞ্জুরি ছেটে ফেলে দেন, সেটাও ঠিক নয়। মানে ওই মঞ্জুরি ছাঁটাটা একটু কোনো বৈষ্ণব দিয়ে একটু দেখিয়ে নেবেন, যারা একেবারেই জানেন না, অপটু, তারা কখনো একটু দেখবেন কি করে মঞ্জুরিটা ছাঁটতে হয়, তাহলে সুবিধা। তো তুলসী মঞ্জুরি নিত্য ভগবানকে অর্পণ করুন। মহাপ্রভু যখন রঘুনাথ দাস গোস্বামীকে গিরিরাজ্যের সেবা অর্পণ করেন, তখন দাস গোস্বামীকে মহাপ্রভু নির্দেশ দিয়েছিলেন গিরিরাজের নিত্য একটা সেবার পদ্ধতি। নিত্য গিরিরাজ্যের সাত্ত্বিক পূজন করতে বলেছেন। সাত্ত্বিক পূজনটা কিরকম? এক কুজো জল, মানে 1 লোটা জল দিতে হবে, নিত্য 1 লোটা জল দিয়ে গিরিরাজ্যকে স্নান করাও। ফের গিরিরাজ্যকে অষ্টদল তুলসী পত্র আর 8 কোমল মঞ্জরি, এই গিরিরাজ্যের খুব প্রিয়। আজকাল তো ঘরে ঘরে যেই সেই গিরিরাজ তুলে নিয়ে চলে আসে মহারাজ, এই বড় দুর্দৈব। বৃন্দাবন গেলাম, ব্যাস সারি সারি তো গিরিরাজ শিলা পড়েই আছে, টপ করে একটা তুলে ঝোলার মধ্যে ভরে নিয়ে চলে এলাম। বলে এইভাবে কখনো গিরিরাজ্যের সেবা প্রাপ্তি করতে নাই, খুব সাবধান। আপনার গর্গ সংহিতার গিরিরাজ খণ্ড পড়বেন, সেখানে স্পষ্টতঃ রূপেই বর্ণনা আছে যে গিরিরাজ থেকে কখনোই গিরিরাজ শিলা তুলে আনা যাবে না। গিরিরাজ থেকে ওইভাবে গিরিরাজ শিলা তুলে আনতে নাই। তাহলে এখন বলবেন যে আমাদের গৌড়ীয় বৈষ্ণবীয় পরম্পরায় যে সেবা অনেকেই করে আসছে, তারা কি করে পেল? ঠিক মহাপ্রভুকে যেমন তার গুরুদেবের গুরু ভাই, তিনি গিরিরাজ শিলা নিয়ে এসেছিলেন, এনে নীলাচলে মহাপ্রভুকে সেই শিলা সমর্পণ করেছিলেন। মহাপ্রভু এই গিরিরাজ শিলাকে স্পর্শ করলেই সাক্ষাৎ কৃষ্ণ জ্ঞান হতো মহারাজ। শিলাকে দেখে প্রভু সাক্ষাৎ কৃষ্ণ কলিবর। তিনি প্রতিনিয়ত এই শিলাকে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ মূর্তি বলেই পূজা করতেন। এটা মহাপ্রভুর ভাব। বাস শিলাকেই তিনি সাক্ষাৎ কৃষ্ণ জ্ঞান করে পূজা করেছেন। আর ওই গিরিরাজ্যকে নিত্য প্রতি গুঞ্জামালাই বিভূষিত করতেন। গিরিরাজ শিলা, তাতে গুঞ্জামালা। এখানে গিরিরাজ্যে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ আর গুঞ্জা রাধারানী, এই জন্য গুঞ্জার সমেত গিরিরাজ্যের সেবা। আজকাল যেমন আমরা প্রায় দেখি, অনেকে আবার 2 গিরিরাজ শিলা, একটা রাধারানী একটা কৃষ্ণ বানিয়ে সেবা করেন। দাস গোস্বামী যিনি গিরিরাজ শিলার প্রথম সেবা পেয়েছেন মহাপ্রভুর হাত থেকে, তার কিন্তু একটাই শিলা ছিল। এরকম একই গিরিরাজের মধ্যে রাধা কৃষ্ণ এরকম ছিল না। সেখানে গোস্বামীজির কাছে, দাস গোস্বামীর কাছে যখন শিলা আর মালা দিয়ে দিলেন মহাপ্রভু, দাস গোস্বামীর ভাবে ছিল শিলাটা কৃষ্ণ আর গুঞ্জা হলো রাধারানী। বাস এই যুগল স্বরূপ। যখনই